নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো আজকে কথা বলবো আইপিএলের টিম আরসিবিকে নিয়ে। আপনারা সবাই জানেন আরসিবির শুধু নয়, আইপিএলের প্রত্যেকটা টিমের রিটেন এবং রিলিজ লিস্ট জমা পড়ে গেছে। তো আজকে আমি আরসিবিকে নিয়ে ভিডিও বানাচ্ছি। যে সাবজেক্টটা নিয়ে ভিডিও বানাবো সেটা হচ্ছে আরসিবি কোন কোন প্লেয়ারকে অকশন থেকে টার্গেট করে তুলে নিয়ে আসতে পারে, স্পেশালি কোন প্লেয়ার প্রয়োজন রয়েছে আরসিবির, এই নিয়ে আজকের ভিডিও। তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হচ্ছে আরসিবি, গতবারের চ্যাম্পিয়ন টিম হচ্ছে আরসিবি। তাই আরসিবি ম্যানেজমেন্ট তাদের ওই কোর গ্রুপ যে চ্যাম্পিয়ন টিমটা ছিল সেই চ্যাম্পিয়ন্স টিমটাকে কিন্তু খুব একটা ভাঙাচোরা করতে চায়নি। একদম যে প্লেয়ারগুলো রাখার প্রয়োজন ছিল না সেই প্লেয়ারগুলোকেই কিন্তু রিলিজ করেছে আরসিবি ম্যানেজমেন্ট। তো বাকি ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু রিটেন্ড। তো যদি দেখি আরসিবির কিন্তু প্লেইং 11 পুরোপুরিভাবে তৈরি। আরসিবির যে রিটার্ন লিস্টটা রয়েছে 18-19টা প্লেয়ার রয়েছে এখনও পর্যন্ত, 17টা প্লেয়ার রয়েছে আরসিবির এখনও পর্যন্ত রিটার্ন লিস্টে। তো 17টা প্লেয়ারের মধ্যে প্রায় প্লেইং 11 আরসিবির জন্য তৈরি। তো সেই দিক থেকে দেখতে গেলে আরসিবি খুব একটা বড় প্লেয়ারের দিকে ঝাঁপায় পাবো বলে আমার মনে হয় না। আরসিবির পার্সও যে খুব বেশি আছে তা না, আরসিবি পার্স কিন্তু আছে 16,04,00,000 টাকা, 16.4 করোড়। যদি প্রথম থেকে একবার দেখি যে আরসিবির রিটার্ন লিস্টে কোন কোন প্লেয়ারের নাম রয়েছে, তাহলে অবশ্যই রজত পাটিদার, বিরাট কোহলি, টিম ডেভিড, দেবদূত পাডিক্কাল, ফিল সল্ট, জিতেশ শর্মা, কুনাল পান্ডিয়া, জেকব বেথেল, অভিনন্দন সিং, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, নুয়ান তুষারা, রাশিক দার, রোমারিও শেফার্ড, সুয়াস শর্মা, স্বপ্নলিং সিং এবং ইয়াস দয়াল। আরসিবির পুরো এই যে নামগুলো বললাম এরা কিন্তু আরসিবির টিমে এই বছরের রিটেন। এর মধ্যেই কিন্তু মোটামুটিভাবে আরসিবির প্লেইং 11 তৈরি। যদি আমরা আরসিবির ওপেনার বলতে গেলে অবশ্যই বিরাট কোহলি, ফিল সল্ট গত বছর ভালো খেলেছে, দুই ওপেনার। তো ওপেনারের দিক থেকে দেখতে গেলে ওপেনার তৈরি, টপ অর্ডার ব্যাটসম্যান তৈরি, দেবদূত পাডিক্কাল রয়েছে, টিম ডেভিড মাঝখানটা খেলে দিতে পারবে, কুনাল পান্ডিয়া আছে, কুনাল পান্ডিয়ার ব্যাটিং হাত ভালো আছে, বোলিং হাত যতটুকু ভালো কুনাল পান্ডিয়ার ব্যাটিং হাতও কিন্তু খুব ভালো। তো মিডিল অর্ডার ব্যাটসম্যান বলতে রোমারিও শেপার্ড কিন্তু ভালো ওয়েস্ট ইন্ডিয়ান একজন বিগ হিটার রোমারিও শেপার্ডকে কিন্তু আরসিবি ভালোভাবে ইউজ করতে পারে মিডিল অর্ডারে। আর যদি বোলার দেখি অবশ্যই ভুবনেশ্বর কুমার রয়েছে, ইয়াস দয়াল রয়েছে, জস হ্যাজেলউড রয়েছে। আর স্পিনের দিকটা তো অবশ্যই কুনাল পান্ডিয়া, সুয়াস শর্মা সামলাবে। গত বছরও মোটামুটিভাবে ভালো বল করেছে সুয়াস শর্মা এবং কুনাল পান্ডিয়ার নাম অবশ্য নেওয়া উচিত। কুনাল পান্ডিয়া কিন্তু গত বছর ভালো বল করেছে। তো এই থেকে দেখতে গেলে আমার মনে হয় আরসিবি খুব যে বড় প্লেয়ারের দিকে টার্গেট করবে তা নয়। গত বছর আইপিএলের অকশন যদি আপনারা দেখে থাকেন তাহলে জানবেন আরসিবি কিন্তু ভেঙ্কটেশ আয়ারের দিকে আরসিবির চোখ ছিল, ভেঙ্কটেশ আয়ারের উপর চোখ ছিল, ভেঙ্কটেশ আয়ারকে নেবে বলে কিন্তু কলকাতার সাথে লড়াইয়ে ছিল অকশন টেবিলে। লাস্ট পর্যন্ত কলকাতা ভেঙ্কটেশ আয়ারকে ফিরিয়ে নেয়, আরসিবি কিন্তু পারেনি। তো এই বছর ভেঙ্কটেশ আয়ারের জন্য কিছুটা হলেও চান্স নিতে পারে আরসিবি। তা না হলে ভেঙ্কটেশ আয়ারকে যদি না পায় হয়তো রাসেলের দিকেও ছুটতে পারে। আর প্রয়োজন যদি আমি বলি আমার দিক থেকে মনে হয় আরসিবি স্কোয়াড তৈরি। আরসিবি স্কোয়াডে একজন ভালো ফাস্ট বোলারের প্রয়োজন রয়েছে। যদিও প্লেইং 11 তৈরি তাহলে একটা ফাস্ট বোলারের প্রয়োজন রয়েছে এবং একটা মিডিল অর্ডার ব্যাটার
এই দুটোর কিন্তু প্রয়োজন রয়েছে। সেই কারণেই বলছি মিডল অর্ডার ব্যাটারের জন্য হয়তো আরসিবি রাসেল অথবা ভেঙ্কটেশ আয়ারের দিকে ছুটলেও ছুটতে পারে, অথবা আরসিবিতে খেলে যাওয়া একসময় গ্লেন ম্যাক্সওয়েলের ওপরেও কিন্তু আরসিবির নজর থাকলেও থাকতে পারে, কারণ গ্লেন ম্যাক্সওয়েলকে কিন্তু পাঞ্জাব রিলিজ করে দিয়েছে। তো যদি কম দামে পাওয়া যায় তাহলে গ্লেন ম্যাক্সওয়েলকে অথবা ভেঙ্কটেশ আয়ারকে অথবা অ্যান্ড্রে রাসেলকে কিন্তু আরসিবি টার্গেট করতেই পারে। তো বাকি টিম মোটামুটিভাবে তৈরি বলে আমার মনে হয়। তো দেখা যাক আরসিবির প্ল্যান কি, আরসিবি ম্যানেজমেন্টের কি প্ল্যান রয়েছে, কোন প্লেয়ারকে টার্গেট তারা করে অকশন টেবিলে। আমিও দেখব, আপনারাও অবশ্যই অকশন দেখবেন। আগামী 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে অকশন হতে চলেছে আইপিএলের মিনি অকশন। তো আবার ফিরে আসবো অকশনের পর আরসিবির ভিডিও নিয়ে, আরসিবির স্কোয়াড নিয়ে। আরসিবির স্কোয়াড কতটা শক্তিশালী হলো, কোন কোন প্লেয়ার প্রয়োজন ছিল বা কোন প্লেয়ারকে নিতে পারতো আরসিবি, সেই নিয়ে আরসিবি ভিডিও নিয়ে অবশ্যই ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আমি প্রত্যেকটা টিম নিয়েও ভিডিও তৈরি করছি, কোন কোন টিমের কোন কোন প্লেয়ার টার্গেটের মধ্যে রয়েছে, কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, কোন প্লেয়ারকে টার্গেট করলে তাদের টিমটা আর একটু বেটার হবে। তো এই নিয়ে ভিডিও করছি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার ফিরে আসছি অন্য ভিডিও নিয়ে।